আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে 9 জুলাই বৃহস্পতিবার। আজকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা থাকলেও মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে ফলাফল প্রস্তুত না হওয়ার কারণে আজকে ফলাফল প্রকাশ করা হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে। এই প্রসঙ্গে একটি প্রতিবেদন তৈরি করেছেন দ্য ডেইলি ক্যাম্পাস। চলুন প্রতিবেদনটি পড়ে নিই। দ্য ডেইলি ক্যাম্পাস লিখেছে, প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ। 9 জুলাই 2026 সকাল 10:44। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতে এই ফলাফল প্রকাশ হতে পারে। 9 জুলাই বৃহস্পতিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফল পুরোপুরি প্রস্তুত হয়নি। এছাড়া কারিগরি কিছু জটিলতা দেখা দিয়েছে। এ কারণে ফল প্রকাশের কার্যক্রম কিছুটা পিছিয়ে যাচ্ছে। বড় কোনো সমস্যা দেখা না দিলে আগামী রবিবার 12 জুলাই বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে। এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে মন্ত্রণালয় থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবারে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট 6,40,000-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রায় 5 লাখ শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় 90,000 শিক্ষার্থী বেসরকারি কিন্ডারগার্টেনের। এবছর মোট 82,500 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটায় 66,000 এবং বেসরকারি বা কিন্ডারগার্টেন কোটায় 16,500 শিক্ষার্থী বৃত্তি পাবে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে 33,000 শিক্ষার্থী ট্যালেন্ট পুল এবং 49,500 শিক্ষার্থী সাধারণ গ্রেডে নির্বাচিত হবে। ট্যালেন্ট পুলের শিক্ষার্থীরা প্রতি মাসে 300 টাকা এবং বছরে এককালীন 225 টাকা অনুদান পাবে। অন্যদিকে সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা প্রতি মাসে 225 টাকা এবং বছরে এককালীন 225 টাকা অনুদান পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণী পর্যন্ত টানা 2 বছর সরকারের এই আর্থিক সহায়তা উপবৃত্তি সুবিধা ভোগ করবে।